আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমার ছোট্ট কৃষি বাড়িটা একটু না দেখালেই নয়। খুব ছোট্ট পরিসরে এটা আমার বায়োগ্যাস প্লান্ট। এখান থেকে আমি গরু গোবর থেকে গ্যাস উৎপাদন করি এবং তাতে আমার রান্না বাড়া হয়। সেই সাথে আমার বাড়তি যে জৈব সার, আমি জৈব সারটা দীর্ঘদিন ব্যবহার করে আসছি এবং এতে খুব ভালো ফলাফল পাচ্ছি। আমার বাসায় যতগুলো ফলের গাছ আছে আমি সবগুলোতেই এই জৈব সারটা ব্যবহার করেছি এতদিন। সেই সাথে এই দেখুন, বায়ো স্যালারিটা একটু মোটা, তবে খুব সুন্দর এবং ঝরঝরে। সেই সাথে এবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আর্থিক সহযোগিতার মাধ্যমে একটি প্রকল্প পাই, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের। আমি গত মেলা দিনই হয়ে গেল, প্রায় 3 থেকে 3.5 মাস আগে আমি এখানে কেঁচো দিয়েছিলাম। 1 কেজি কেঁচো থেকে প্রায় 200 কেজি মতো সার, ভার্মি কম্পোস্ট আমি পেয়েছি। সেই সাথে প্রচুর পরিমাণে এর ভেতরে প্রচুর পরিমাণে কেঁচো আছে। এই কেঁচোগুলো আমি এখন খুব তাড়াতাড়ি অন্যতে দিয়ে দেবো, যাতে খুব শর্ট টাইমে কেঁচো যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনার সারটা উৎপন্ন হবে। খুব ঝরঝরে, স্মুথ। এই দেখুন, এখানে কেঁচো আছে, অনেক বাচ্চা, এবার প্রচুর বাচ্চা হয়েছে। এইখানেও রাখা হয়েছে, মোট 2টো রিংয়ের ভেতরে কেঁচোগুলো রাখা হয়েছে। আর বাদ বাকি 8টা পূর্ণ হওয়ার পরে এখান থেকে ওইগুলোতে ট্রান্সফার করা হবে। সেই পর্যন্ত এই 2টাই থাকবে। এই রিংয়ের ভেতরেই সবগুলো আছে, কেঁচো রেখেছি। আমার মনে হয় সব মিলে এখন কেঁচোর সংখ্যা দাঁড়াবে, বা 1 কেজি কেঁচো থেকে আমার মনে হয় 4 থেকে 5 কেজি কেঁচো হয়েছে। সেই সাথে 200 কেজি মতো ভার্মি কম্পোস্ট। এগুলো আমার কচুর জমিতে দেব। আমার বাড়ির অতিরাজে এক কচুর জমির জন্য মূলত এই জৈব কারখানা তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এরপরে যখন আমরা ভার্মি কম্পোস্টের জন্য গোবর এবং অন্যান্য ম্যাটেরিয়াল যেমন কলার গাছ দেই, তখনকার একটা ভিডিও করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।